হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভি 27 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন দরদ ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের 27 দিন কমপ্লিট করেছে, যেখানে পুষ্পা 2 সপ্তম দিন কমপ্লিট করেছে ওয়ার্ল্ড মার্কেটে। ইন্ডিয়ান স্টোরির হাইস্ট গ্রসিং ফিল্ম যে পুষ্পা 2 হয়ে যাবে এটি 7 দিনের কালেকশন দেখলেই যে কেউ বুঝতে পারবে, কারণ মুভিটি অলরেডি বক্স অফিসে 1100 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। আল্লু অর্জুন স্যার বিগত বছরগুলিতে আপনারা জানেন পুষ্পা ছাড়া কোনো ফিল্ম করেনি, কিন্তু এর আগেও তার যে সকল ফিল্ম রিলিজ হয়েছিল সেগুলো কিন্তু বক্স অফিসে ব্যবসা সফল ছিল। পুষ্পা 2 তো রেকর্ড জয় করলো। বর্তমানে আল্লু অর্জুন স্যারের মার্কেট যে কত বড়, এটি পুষ্পার কালেকশন দেখলে অনেকেই বুঝতে পারবেন। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দরদ নিয়ে বাজছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 27 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। বাংলাদেশ এবং ইউএসএ মার্কেটে মুভিটি 27 দিন কমপ্লিট করেছে। 20 দিন মুভিটি ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ান মার্কেটে কমপ্লিট করেছে। পাশাপাশি মালয়েশিয়াতে মুভিটি 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন মালয়েশিয়ার 10টি সিনেমা হলে 25টি শো নিয়ে মুভিটি চলছে এবং দর্শকরা মুভিকে সাপোর্ট করেছে। মালয়েশিয়ায় অনেক প্রবাসী ভাইরা থাকেন যারা কিন্তু দরদকে সাপোর্ট করছেন, এবং দরদ সেখান থেকে ডে বাই ডে ভালো কালেকশন আনছে। সাকিব খান স্যার বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার, তাকে রানিং লিজেন্ডও বলা হতে পারে মুভি ইন্ডাস্ট্রির। আমরা আশা করছি তার দরদ লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারবে। এদের 27 দিনে ওই যে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ ইউএসএ মার্কেটে মুভিটি একসাথে 15 নভেম্বর রিলিজ হয়েছিল। আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়ে কালেকশন কম এসেছে। এর প্রধান কারণ মুভিটি পাইরেসির শিকার হয়েছে। নিজের 20 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া দুইটি কান্ট্রিতে সেম ডেটে মুভি রিলিজ হয়েছিল, এবং বক্স অফিসে দুইটি কান্ট্রি থেকে মুভির কালেকশন ভালো এসেছে। আমরা আশা যেরকম করেছি সেরকম কালেকশন আসেনি, কারণ আপনারা জানেন বাজে মার্কেটিং পাইরেসির জন্য দরদ অনেক পিছিয়ে রয়েছে। নিজের 6ষ্ঠ দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। মালয়েশিয়ায় 25টি শোতে চলছে। মালয়েশিয়ায় শুধু দরদ নয়, দরদ ছাড়া কিন্তু পুষ্পা 2ও চলছে, এবং পুষ্পা 2 মালয়েশিয়া থেকে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। দরদও কিন্তু মালয়েশিয়া থেকে খারাপ আয় করেনি, কম শো থেকে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছে। এদের 27 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 23 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 20 কোটি 77 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। এই মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের মেগা স্টার, এবং ওভারসিজ মার্কেট প্রবাসী ভাইদের জন্য তিনি গ্লোবাল সুপারস্টার। বাংলাদেশি দর্শকরা তাকে সাপোর্ট করছেন এবং তার মুভি ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড আয় করছে। দরদকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। প্যান ইন্ডিয়া এই ফিল্মটি এখনও ইন্ডিয়াতে রিলিজ হয়নি। যদি ইন্ডিয়াতে রিলিজ হয় তাহলে হতে পারে ইন্ডিয়ান মার্কেট থেকে মুভি কালেকশন ভালো আনতে পারে। এখন কথা হলো পুষ্পা 2 নিয়ে বাজেছিল 400 কোটি রুপি। লিড আপনারা জানেন আইকন স্টার স্টাইলিশ স্টার আল্লু অর্জুন স্যার ফাহাদ ফ্যাসিল স্যার 7ম দিন কমপ্লিট করে নিয়েছে। পুষ্পা 2 নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন, কিন্তু আপনাদের আশা করে দেই পুষ্পা একটি রেকর্ড ব্রেকিং ফিল্ম ছিল। তার সিকুয়েল ছিল পুষ্পা 2, এবং আপনারা জানেন পুষ্পা 2 রিলিজ হওয়ার কয়েকদিন আগেই পুষ্পা 3কেও অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে পুষ্পা দ্য রাইজ, পুষ্পা দ্য রুল এবং পুষ্পা দ্য র্যাম্পেজ আসছে। র্যাম্পেজ হচ্ছে পুষ্পার পার্ট 3। আমরা আশা করছি পার্ট 3 আপনাদের ভালো লাগবে। অবশ্যই আল্লু অর্জুন স্যার ইন্ডিয়ার বর্তমানে সবচেয়ে বড় অ্যাক্টর, এবং তাকে ইন্ডিয়ার ব্র্যান্ড বলা হয়। পুষ্পা রিলিজ হওয়ার আগে মুভির যেরকমভাবে রাইজ বিক্রি হয়েছে, মুভির যেই টাকা থ্যাজারিক্যাল ভ্যালু বিক্রি হয়েছে, বা মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে যেভাবে রিলিজ করা হয়েছে, এটি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে এর আগে হয়নি। বাহুবলী, কেজিএফের মতো সিরিজও এরকমভাবে রিলিজ হয়নি। শুধুমাত্র RRকে এত বিগ রিলিজ করা হয়েছিল, কিন্তু RRের বক্স অফিস পারফরমেন্স এর চেয়ে খারাপ ছিল। পুষ্পা নিজেদের 7ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 74 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 1120 কোটি রুপি। পুষ্পা একটি রেকর্ড ব্রেকিং ফিল্ম। মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে 2000 কোটি রুপি প্লাস বিজনেস করবে, এবং এটি আল্লু অর্জুন স্যারের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হবে। শুধুমাত্র আল্লু অর্জুন স্যারের ক্যারিয়ারের নয়, এটি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার হবে। পুষ্পা নিয়ে আমরা খুবই এক্সাইটেড। আল্লু অর্জুন স্যার তার মেগা একটি প্রজেক্ট নিয়ে এসেছিল, এবং বক্স অফিসে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা আশা করছি পুষ্পা দ্য রুল
পুষ্পা দ্য রাইস এই সকল মুভির মতো পুষ্পা দ্য র্যাম্বেসও বক্স অফিসে ভালো কালেকশন করবে। আল্লু অর্জুন স্যারের পুষ্পা কেমন লেগেছে, লাইফ টাইম মুভির কালেকশন কত হতে পারে? দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে পুষ্পা অলরেডি বক্স অফিসে 1120 কোটি রুপি আয় করে নিয়েছে, যেখানে লাইফ টাইমে মুভিটি 2000 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা জানেন দাঙ্গালের ওয়ার্ল্ড কালেকশন হলো 2100 কোটি রুপি। সেই কালেকশনটিকে বিট করতে পারলে পুষ্পা কিন্তু ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির হাইস্ট গ্রোসিং ফিল্ম হয়ে যাবে। ধন্যবাদ।